আসসালামু আলাইকুম। আরএম অনলাইন টিজ আমাদের এই চ্যানেলটির পক্ষ থেকে জানাই আপনাদের অভিনন্দন ও শুভেচ্ছা। আজ আমি আপনাদের মাঝে আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। সেই ভিডিওটি হচ্ছে গ্রামীণ ব্যাংক শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদে আবারও মেসেজ আসা শুরু হয়েছে। সেই ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো যাই হোক, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আমন্ত্রণ করা হলো। তো আমরা ইতিমধ্যে জানি যে গ্রামীণ ব্যাংকের যে শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদে পরীক্ষাটা হয়েছিল, সেই পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন, ভাইবা দিয়েছেন, তাদেরকে অবশ্যই প্যানেলভুক্ত করা হয়েছে। আপনাদেরকে সেই প্যানেলভুক্ত ধাপে ধাপে বারবার আপনাদের ডাক পড়তেছে এবং মেসেজ আসতেছে। যাই হোক, আমি সেরকমই একটা মেসেজ পেয়েছি। সেই মেসেজটি আমি আপনাদের মাঝে তুলে ধরবো। তো কথা না বাড়িয়ে আমি মূল ভিডিওতে আমি চলে যাচ্ছি। আহ যে মেসেজটি এসেছিল সেটি হচ্ছে এরকমই: গ্রামীণ ব্যাংকের শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদে আপনার সাময়িক নিয়োগাদেশ ডাকযোগে স্থায়ী ঠিকানা পাঠানো হয়েছে। অর্থাৎ আপনাদের যে সাময়িক নিয়োগ আদেশ আসবে সেটা কখনো ইমেল এর মাধ্যমে আসবে না, অথবা আপনাদের যে মেসেজে দেওয়া হয় সেটা আসবে না, সরাসরি ডাকের মাধ্যমে আপনাকে চিঠিটা পাঠানো হবে। আপনারা ডাক অফিসে যোগাযোগের চেষ্টা করবেন। তো এটা হচ্ছে আগামী 5/05/2026, অর্থাৎ মে মাসে 5 তারিখে আপনাদের সকাল 9টায় সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র, জাতীয় পরিচয়পত্র মূল কপি ও 2 সেট সত্যায়িত কপি এবং 4 কপি সত্যায়িত রঙিন ছবি সহ গ্রামীণ ব্যাংক প্রশিক্ষণ কেন্দ্র, প্রধান কার্যালয়, মিরপুর 2, ঢাকা 1216 এর যোগাযোগের জন্য বলা হয়েছে। তো এই এসএমএসটা আপনাদের আসবে গ্রামীণ অ্যাডমিন যে আমাদের ওয়েবসাইটটা রয়েছে, বা তাদের যে আউট যে সাইটটা আছে অ্যাডমিন থেকে আপনাদের মেসেজ গুলো দিয়ে দিবে। তো যারা প্রত্যাশায় আছেন যে গ্রামীণ ব্যাংকে চাকরি করার জন্য ইচ্ছুক আছেন, তো আশা করি যারা মেসেজ পেয়েছেন তারা প্রস্তুতি নেন এবং বাকি যে কাগজগুলো কথা বলা আছে সেইগুলো নিয়ে আপনার নির্দিষ্ট তারিখে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে উপস্থিত হতে হবে। তো যাই হোক, আপনাদের জন্য আজকে এই পর্যন্ত ভিডিওটি বানিয়েছিলাম। তো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আমি আর কথা বাড়াবো না, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এই বলে শেষ করছি। আল্লাহ হাফেজ।